কেমন আছো বন্ধু আমার, কাছের এবং দূরের? জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরের। থাক না যতই টানাপোড়েন, ভালো থাকাটাই সব। জীবন মনে আর কিছু নয়, জীবন্ত উৎসব। প্রত্যেকটা দিন এইভাবে উৎসবের মতো করে কাটাতে হবে, হই হই করে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে? কর্মে সাফল্য আনতে হবে, এবং সাফল্য আনার জন্য যেটা দরকার সেটা হলো ভাগ্য। এবং আপনার ভাগ্য যদি আপনার সহায় থাকে, তাহলে দেখবেন প্রত্যেকটা পথ কিন্তু আপনি ইজিলি অতিক্রম করে ফেলছেন এবং আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন। এবং ভাগ্যকে ভালো করতে আপনার গ্রহ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা গ্রহ ঠিকঠাক অবস্থান করছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেটা দেখার জন্য যিনি আছেন, আজকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে, নক্ষত্র আলো স্টুডিওতে আমার সঙ্গে আছেন, যার ব্যাপারে যতই বলবো ততই কম, এবং তার কিন্তু বাগ্মিতা সকলকে মুগ্ধ করেছে। এবং আমার সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক অভিনন্দন আপনাকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। এবং যখনই আপনি স্টুডিওতে আসেন, মনটা সকলের ভালো হয়ে যায়, প্রত্যেকটা দর্শকবৃন্দর এবং বিশেষ করে আমার, কারণ আমরা এত কিছু শিখতে পারি, ভীষণ ভালো লাগে। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি, এখানে আসতে পারে আরো ভালো লাগছে। দেখি কি কোশ্চেন করা একদম। করবে সেটা নিয়ে যখন আছি। আমরা এখানে স্টুডিওতে এসেছি, একের পর এক প্রশ্ন তো অবশ্যই হবে, এবং প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। জ্যোতিষ শাস্ত্র কি কেবল ভাগ্য গণনা নাকি আত্ম উন্নয়নের পথ? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আমাদের অনিমেষ চ্যাটার্জি যিনি আছেন, আমাকে প্রশ্ন করেছেন বর্ধমান থেকে, আমি আপনার একাডেমিতে ভর্তি হতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো, জ্যোতিষ কি কেবল আগামী দিনের ঘটনা বলে, নাকি এর মাধ্যমে আমরা আমাদের চরিত্রের অনেক রকম যে দুর্বল দিকগুলোকে আছে সেগুলোকেও আমরা ঠিক করতে পারি? এই প্রশ্নটা কিন্তু তুলে ধরেছেন। তো আপনার এই মতামত কি এই বিষয়ে? দেখো, জ্যোতিষ বিষয়টা একটু আলাদা, জানো তো। হুম। তো আমি তোমাকে বলি, তুমি হলো অনিমেষ, খুব চমৎকার প্রশ্ন করেছো তুমি। কিছু মানুষ মনে করেন জ্যোতিষ মানে কেবল বিয়ের তারিখ বা লটারি জেতার খবর জানা। জ্যোতিষ মানে বিয়ের তারিখ বা লটারি জেতার খবর জানা, কিন্তু আমার একাডেমিতে আমরা শেখাই জ্যোতিষ হলো সেলফ অডিট বা আত্মা বা আত্ম মূল্যায়নের শ্রেষ্ঠ দর্পণ। প্রতিটি গ্রহ আমাদের মনের এক একটি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে। যেমন জন্মছকে মঙ্গল খারাপ মানে আপনার রাগ বেশি, যা আপনার সম্পর্ক নষ্ট করছে। বুধ খারাপ মানে আপনার সঠিক সময়ে সঠিক কথা বলার ক্ষমতা কম। আমরা আমাদের কোর্সে শেখাই, যে কোর্সগুলি করাই সেখানে শেখাই কিভাবে নিজের ছক বিচার করে নিজের দোষগুলোকে চিহ্নিত করা যায়। আপনি যদি জানেন যে আপনার শনি দুর্বল, তার মানে আপনাকে ধৈর্য এবং শৃঙ্খলা শিখতে হবে। জ্যোতিষ আসলে আপনাকে আপনার কি করে মূল্যায়ন বা জীবন পরিচালনার গাইড বই পড়তে শেখায়। আমার কাছে শেখে বা আমাদের এখানে এসে শিখছে, আমাদের এখানে থেকে শিখছে, তারা শুধু অন্যকে পথ দেখায় না, তারা নিজের ব্যক্তিত্বকেও আমূল বদলে ফেলে, একজন উন্নত মানুষে পরিণত হয়। তো একটা কথা বলবো তোমাদেরকে, জয়দেব শাস্ত্রীর যে একাডেমিটা আছে, জয়দেব শাস্ত্রী, সেই একাডেমিতে থেকেও শেখা যায়। একদম। আমাদের একাডেমিতে এমন করা আছে, মানে 100 জনের সিট, 100 জনের বেশি আমরা নেই না। হ্যাঁ, তো ওই 100 জনকে থাকা, খাওয়া এবং সমস্ত গাইড করা আমাদের দায়িত্ব, এবং খুব স্বল্প পারিশ্রমিক নিয়ে তাদের লাইফটা সুন্দর করে গোছানোর দায়িত্ব আমাদের। যারা আছে অনেক দূরে থাকে, অনেক দূরে, তারা আসবে কি করে, বা এসে শিখে আবার বাড়ি যেতে পারবে না, বা ওই সপ্তাহে একটা দিন করে শিখে সেই শেখাটা তাদের ঠিক মতো হচ্ছে না, তারা কি করবে? তারা আমাদের এখানে সারা বছর থেকে খাওয়া দাওয়া করে এইটাকে বাড়ি, মানে এটা গুরুকুল টাইপ, মানে কলেজ যেমন হয় আর এখন শিখে, তারা এখানে শিখে সার্টিফিকেট নিয়ে এবং গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট নিয়ে তারা তাদের চেম্বার করতে পারে। এবং আমার জয়দেব শাস্ত্রীর গাইড সারা বছর সারা জীবন থাকবে, এবং তারা যদি মনে করে যে শেখার পরে সে কোনো চেম্বার করতে পারছে না, আমি আমার কাছে কাজ দিয়ে দেবো। অসাধারণ। মানে জয়দেব শাস্ত্রী বলছিলাম না, মানে প্রত্যেকটা সমস্যার আর কি সমস্যার সমাধান, এবং সত্যি ভীষণ ভালো লাগছে। আর আপনারা যদি একাডেমিতে শিখতে চান, জ্যোতিষকে একটা প্রফেশন করে তুলতে চান, অবশ্যই দাদার কাছে আসবেন, যোগাযোগ করবেন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নতে যাই। একের পর এক প্রশ্ন তো দর্শকবৃন্দ আমাদের করছেন।
তো এবার শাইনি পালের একটা ভীষণ ভালো মানে কোয়েশ্চেন, যেটা আমার মনকে আরো ছুঁয়ে গেছে। শাইনি পাল কিন্তু কলকাতা থেকেই প্রশ্ন করেছে। আমি বাস্তু শিখতে চাই, কিন্তু বর্তমানে ফ্ল্যাট কালচারে বাড়ি মানে ভাঙা বা প্রায় অসম্ভব, তাই না? আমরা ফ্ল্যাট কালচারের সময় তো বাড়িতে সবসময় ভেঙে দিতে পারবো না। তো আপনাদের একাডেমিতে কি এমন কোনো পদ্ধতি শেখানো হয় যাতে বড় কোনো ভাঙচুর ছাড়াই বাস্তু দোষ কাটানো যায়? মানে সায়নীর কোশ্চেন এমন একটা কোশ্চেন করলো না, সায়নের জন্য এই জায়গাটা, সায়নের জন্য এই জায়গাটা। সায়নী একদম ঠিক ধরেছো তুমি। বর্তমান যুগের বাস্তবতাকে মাথায় রেখেই আমরা আমাদের কোর্সে তো এলিমেন্টাল ব্যালেন্সিং, কি বললাম, এলিমেন্টাল ব্যালেন্সিং বা মৌল শক্তির ভারসাম্য শেখাই। তো প্রাচীনকালে ভিটে মাটি বড় ছিল, তার জন্য ঘরগুলিও বড়, তো ঘর ভাঙা সহজ ছিল। কিন্তু এখনকার অ্যাপার্টমেন্ট তা সম্ভব নয়। আমরা শেখাই কিভাবে রঙের তরঙ্গ, কালার থেরাপি, বিশেষ ধাতুর পাত, মেটাল স্ট্রিপ এবং পিরামিড বা লবণের সঠিক ব্যবহার করে তো এনার্জি ডাইভার্ট করা যায়। ধরুন কারো টয়লেট ভুল দিকে আছে, আমরা দেওয়াল না ভেঙে সেখানে একটি নির্দিষ্ট রঙের স্কেচ বা স্কচ টেপ বা তামার পাত বসিয়ে সেই নেতিবাচক শক্তিকে মাটির নিচে গ্রাউন্ড করে দিই। আমার একাডেমিতে শিখলে আপনি একজন বাস্তু সার্জন হয়ে উঠবে, সার্জন, যিনি জানেন কিভাবে কাটাছেঁড়া ছাড়াই ঘরের প্রাণ শক্তিকে পুনর্জীবিত করতে হয়। বুঝতে পারলে? মানে আমি তোমাকে একটা কথা বলি, যেমন ডক্টরের সার্জন হয় না তো, একটা রোগকে কাটাছেঁড়া করে একদম ঠিক করে দেয়, একদম নির্মূল করে দেয়, সেরকম বাস্তুরও কিন্তু সার্জন রয়েছে। আচ্ছা, সে জানে যে এই দেয়ালটা কি ভাঙা যাবে, বা এই দেয়ালটা ভাঙতে গেলে কি করণীয়, না ভেঙে কি করলে। এখানে দেখা গেল তোমার দেয়ালটা এমন একটা জায়গায় আছে, তুমি একটা অ্যাপার্টমেন্টে থাকো, সেখানে তোমার নিজের নামে ওই পুরো অ্যাপার্টমেন্ট না, শুধু ওই ফ্ল্যাটটি, অবশ্যই তুমি তো ভাঙতে পারবে না, একদমই না। তো এই ক্ষেত্রে আমরা কিছু কালার থেরাপির মাধ্যমে, কিছু পাত যেটা পজিটিভ শক্তিটাকে বাড়িয়ে নেগেটিভ শক্তিটাকে টেনে নেবে, এরকম করে আমরা সেই বাস্তুটাকে এমন করে দিই যে সেই দোষটা আর তাদের ভুগতে হয় না। যেমন ধরো বৃষ্টি পড়ছে তো তুমি কি করো, বৃষ্টিটাকে কি থামিয়ে দাও? ছাতা নিয়ে আমরা ওই ছাতাটা দিয়ে দিই, এমন করে আমরা গার্ড করে দিই, ছাতাতে এই বৃষ্টিটা পড়লো এবং আমরা গার্ড, সেরকম ওই বাস্তুটাকে আমরা একটা বন্ধন করে দিই যাতে ওনাকে না ভেঙেও সেখানে থাকতে পারে। এটা গ্রামের বাড়ি নয় যে আমার বাড়ি আছে, জায়গা আছে, ভুল করলাম ভেঙে দিলাম আবার করলাম, তো তুমি একটা বড় লাক্সারি একটা ভিলায় থাকো, সেটা তুমি চাইলে তুমি ভাঙতে পারবে না। সেখানে আমাদের এই কাজগুলো, আমাদের ডাক পরে আমাদের টিম যায় সেখানে, যেখানে সম্ভব যে টিম না গেলেও হবে সেখানে আমি এখান থেকেও ঠিক করে দিই, কিছু কিছু জিনিস দিলাম, তারাও ঠিক করতে পারে। আর যেখানে দেখা গেল যে এরা আমার টিমও পারছে না, সেখানে আমি নিজে গিয়ে ঠিক করে দিই। তাহলে আপনারা চিন্তা কেন করছেন? বুঝতেই পারছেন কোনো ভাঙচুরের দরকার নেই, দাদা সবসময় পাশে আছেন, শাস্ত্রীজি আমাদের একদম সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, সংখ্যা তথ্য। মানে এটা কিন্তু আমাদের জেনজিদের মধ্যেও একটা ভীষণ আলোড়ন ফেলেছে যে আমরা খুব মানে সংখ্যা তত্ত্ব নিয়ে একটু বেশি ওয়ারিড, যে এই নাম্বারের সাথে এই নাম্বার মিলবে কি মিলবে না। তো সেরকমই একটা দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করেছে, অমিত কুমার দুর্গাপুর থেকে করেছে, আমার ভাগ্য খুব একটা ভালো যাচ্ছে না, আমি এই সংখ্যা তত্ত্ব শিখতে চাই, নাম পাল্টাবো বা মোবাইল নাম্বার বদলানো, এইগুলো কি এর সাথে রিলেটেড? মানে এরকম নাম বদলালে বা মোবাইল নাম্বার বদলালে কি কোনো ম্যাজিক ক্রিয়েট হতে পারে লাইফে? এটা কোয়েশ্চেন, এটা আমারও কোয়েশ্চেন, কিন্তু আমি জানতে চাই যে আমার ফোন নাম্বার ঠিক আছে কিনা, এগুলো আমাদের জেনজিদের মধ্যে একটা খুব চলে এসছে, তো এইটা কি করা যেতে পারে? তাহলে কি ভালো হবে? অমিত বাবু খুব দারুণ কোয়েশ্চেন করেছো তুমি, এমন একটা কোশ্চেন সবার মনের কোশ্চেন। সংখ্যা হলো মহাবিশ্বের ভাষা, এটা মাথায় রাখবে। আমাদের জন্ম তারিখ হলো আমাদের লাইফ পাথ নাম্বার। আমাদের একাডেমিতে আমরা শেখাই কিভাবে আপনার নামের বানান, নেম স্পেলিং সামান্য পরিবর্তন করে আপনার ভাগ্যের চাকার দ্রুত ঘোরানো যায়। যখন আপনার নামের সংখ্যার সাথে আপনার জন্ম তারিখের সংখ্যার মিল থাকে না, ভালো করে বুঝবেন কথাটি, তখন জীবনে বারবার বাধা আসে। আমরা শুধু নাম্বার যোগ করা শেখাই না, আমরা শেখাই মোবাইল নিউমারোলজি,
জানেন তো এটা সংখ্যা তত্ত্ব। আপনার পকেটে থাকা ফোন নাম্বারটি 24 ঘন্টা মহাকাশ থেকে আসা তরঙ্গকে আকর্ষণ করছে। যদি সেই নাম্বারের যোগফল আপনার শত্রু গ্রহের সংখ্যা হয়, তবে আপনার কাছে অকারণে টেনশন আর নেতিবাচক ফোন কলই বেশি আসবে। আমাদের ছাত্ররা শেখে কিভাবে মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার বা সিগনেচার টিউন করার মাধ্যমে ভাগ্যের ফ্রিকোয়েন্সি মিলিয়ে নিতে হয়। এটি ম্যাজিক নয়, এটি পিওর ক্যালকুলেশন। আমরা করি এই ক্যালকুলেশনটা। আজকে ভাবো না যে আমরা 5 জন যদি থাকি এক জায়গায়, দেখবে একজনের কাছে একটা এমন ফোন কল আসলো, তার হয়তো ব্যাংকের সব টাকা শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন এটা খুব হচ্ছে। কেন হচ্ছে? সবার কাছে তুমি ভাবো না, রামের কাছে আসলো, শ্যামের কাছে আসলো, যদুর কাছে কেন আসলো, মধুর কাছে কেন আসলো, আমার সাথেই কেন এরকম খারাপটা হলো, আমরা ভাবি না? তো অনেক সময় মোবাইল নাম্বার, তুমি কখনো ভেবে দেখেছো তোমার নম্বরের যোগফলটা কি? না, এটা ভাবিনি আমরা। তোমার নম্বরের সাথে তোমার লাইফ পাথ নম্বর কি মিলছে? তোমার যে ওরা, তোমার ভাইব, তোমার নম্বরের সাথে কি কানেকশন হচ্ছে? তরঙ্গ থেকে আসছে তো তোমার এটা। তো সেই জায়গা থেকে যদি আমার ওইটা যদি পজিটিভ না শত্রু হয়, তাহলে আমার সব নম্বর মিলিয়ে সংখ্যা আসলো 8। শনি কি অ্যাক্টিভ, বা শনি কি আমার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট, শনির ভাইব্রেশন কি ভালো? তো এইগুলি কি আমাদের ঠিক করতে, এগুলি প্রচুর ব্যাখ্যা, প্রচুর বড় জিনিস আছে। তাই আমাদের একাডেমি এমন একটা একাডেমি যেখানে একটা ছেলেকে বাস্তবিদ তৈরি করে, একটা ছেলেকে সংখ্যাতত্ত্ববিদ তৈরি করে, একটা ছেলেকে হস্তরেখাবিদ তৈরি করে, একটা ছেলেকে গ্রাফোলজি একদম মাস্টার মাইন্ড বানিয়ে দেয়, একটা ছেলেকে কুষ্টি তৈরি করা শেখায়। মানে বিভিন্ন একটা ছেলে এখানে এসে, এবং তার সাথে সাথে পুরো একদম সবার কমন সাবজেক্ট যেটা যোগা, প্রাণায়াম এবং আধ্যাত্মিক ধ্যান, এগুলিও থাকে। যার জন্য আমাদের একাডেমিটা বেস্ট একাডেমি, এবং সেখানে আমরা সবাইকে নিই না তো, প্রচুর সিলেক্টেড, জানি এ হবে, এর দ্বারা কিছু একটা হওয়ারই আছে। আমাদের প্রচুর ফর্ম আমাদের হয়, কিন্তু আমরা নিই না। আমাদের একটা ইন্টারভিউ থাকে, আমাদের একটা ফেস টু ফেস একটা কথোপকথন হয়, দেখি ওর মধ্যে সেই ম্যাজিক পাওয়ারটা আছে, দেন ও সিলেক্ট। ওটাও তাহলে ভাগ্যচক্র। হ্যাঁ, ওটাও ভাগ্যচক্র। সে যে সিলেক্ট হবে তার কি মানে আছে? একদম এটাও কিন্তু ভাগ্যচক্র। সত্যি যত শুনছি তত মুগ্ধ হচ্ছি, এবং আপনারা যদি সেরা হয়ে উঠতে চান তাহলে অবশ্যই কিন্তু একাডেমির সঙ্গে যোগাযোগ করুন। এবং সত্যি সায়েন্সের সঙ্গে যে অ্যাস্ট্রোলজির যে মেল বন্ধন আপনি তৈরি করেছেন রাদার, বলাই বাহুল্য। এই ইংলিশে একটা ওয়ার্ড আছে না, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস, মানে অ্যামেজিং। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। এবার আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। গ্রাফোলজি, এটা অনেকের প্রশ্ন থাকে, এবং যারা শিখতে চাইছেন তারাও গ্রাফোলজি নিয়ে খুব ইন্টারেস্টেড থাকেন। তো এরকমই একজন প্রশ্ন করেছেন, নিবেদিতা মুখার্জি, আসানসোলে থাকে, সেখান থেকে প্রশ্ন করেছে নিবেদিতা। অনেক ধন্যবাদ নিবেদিতাকে। আমি আপনার ইনস্টিটিউটে গ্রাফোলজি শিখতে চাই, আগ্রহী আছি। তো যদি আমি শিখতে চাই তাহলে কি করতে হবে, এবং গ্রাফোলজি দ্বারা কি একজন মানুষের সই বা হাতের লেখা দেখে তার ভবিষ্যৎ বলা যেতে পারে? এটা কি আদৌ সম্ভব? এটা কি বিজ্ঞানসম্মত একটা দিক? নিবেদিতা দেবী, গ্রাফোলজি হলো বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক মনস্তাত্ত্বিক বিজ্ঞান। জাদুশাস্ত্রী কি বলল? গ্রাফোলজি হলো বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক মনস্তাত্ত্বিক বিজ্ঞান। একে বলা হয় ব্রেন রাইটিং। কি বলা হয়? ব্রেন রাইটিং। কলম আমাদের মস্তিষ্ক চালায় না, মাথায় রাখবে, কলম আমাদের মস্তিষ্ক চালায় না। মস্তিষ্ক থেকে আসা স্নায়বিক স্পন্দন আমাদের হাত দিয়ে কাগজে ফুটে ওঠে, স্নায়বিক। তো আপনি যখন সই করেন, মানে সিগনেচার, তখন আপনার অবচেতন মন আপনার আত্মবিশ্বাসের স্তরটি কাগজে ফুটিয়ে তোলে। যদি কেউ সই করার পর নিচে 2টি ডট দেয়, ভালো করে মাথায় রাখবে, কেউ সই করলো, নিচে ডট দিল, তার মানে সে খুব একগুঁয়ে টাইপের। যদি কেউ সই করার শেষে কলমটি উপরের দিকে তোলে, তার মানে তার উচ্চ আকাঙ্ক্ষা প্রবল। আমাদের একাডেমিতে আমরা শেখাই কিভাবে সামান্য হাতের লেখা পাল্টে গ্রাফোথেরাপি, মানে গ্রাফোলজি, যেটাকে আমরা বলি গ্রাফোথেরাপি, মানুষের অবচেতন মনের ভয়, বিষণ্ণতা বা আলস্য দূর করা যায়।
আপনি যদি একজন ছাত্রের হাতের লেখা বিশ্লেষণ করতে পারেন, আপনি তাকে বলে দিতে পারবেন তার পড়াশুনোর কেমন মন বসছে না, তার পড়াশুনোয় কি মন বসবে কি বসবে না, তার পড়াশুনোয় কি মন আছে কি আছে না, তার পড়াশুনো তার দ্বারা হবে কি হবে না। এটি অপরাধ বিজ্ঞানেও এখন ব্যাপক জনপ্রিয়, বুঝতে পারলে? একদমই বুঝতে পারলাম। এবং যারা যারা শিখতে চাইছেন, এখানে আসতে চাইছেন, অবশ্যই আসবেন, সবাইকে অনুরোধ করছি। এবং সবাই সিলেক্ট হয় না, এটাও একটা ভীষণ কম্পিটিটিভ প্রসেস দিয়ে যেতে হয়। তো আমি তো এতক্ষণ শুনছিলাম একাডেমির কথা, এবার বলি না যে জয়দীপ শাস্ত্রী মানেই কিন্তু একটা চমক, আর নক্ষত্রের আলোয় যখন বসে আছি সত্যি একটা চমক ছাড়া কিন্তু অনুষ্ঠান সম্ভব নয়। তো আমার সঙ্গে সরাসরি কিন্তু ইতিমধ্যেই একজন ছাত্রীকে পেয়ে গেছি, যিনি কিন্তু অবভিয়াসলি এই একাডেমির একজন স্টুডেন্ট, এবং স্যারের প্রশংসায় কিন্তু পঞ্চমুখ। কেন পঞ্চমুখ সেটা অবশ্যই জানবো, ওপারে আমার সঙ্গে আছেন স্টুডেন্ট, তো সরাসরি চলে যাব তার কাছে। একদমই। এই মুহূর্তে আমরা কিন্তু খুব একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি, কারণ নক্ষত্রের আলো স্টুডিওতে দ্য বেস্ট একাডেমি, জেডি অ্যাস্ট্রো একাডেমি, যেখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের সমস্ত সাবজেক্ট অত্যন্ত কেয়ার নিয়ে শেখানো হয়, এবং যেখানে প্রত্যেকটি ছেলে মেয়ে ভীষণ কিন্তু যত্ন সহকারে তার টিচারের তত্ত্বাবধানে সমস্ত সাবজেক্টগুলো শিখতে পারে, সেই ইনস্টিটিউটের নামই হচ্ছে জেডি অ্যাস্ট্রো একাডেমি। এবং তারই একজন সিনসিয়ার স্টুডেন্ট আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তার সাথে একটু আলাপ করে নিই, তার নামটা একটু জেনে নিই। আমার নাম সৌমিতা দত্ত। আচ্ছা, সৌমিতা, কতদিন ধরে তুমি এখানে পড়াশোনা করছো? আমি 1 বছর ধরে পড়াশোনা করছি এখানে। এখানে কি কি সাবজেক্ট শেখানো হচ্ছে, মানে কোন সাবজেক্টগুলোর ওপরে বেশি জোর দেওয়া হয়? এখানে বলতে গেলে সব সাবজেক্টেই ভালো করেই জোর দেওয়া হয়। এখানে সাবজেক্টস বলতে নিউমেরোলজি, পামিস্ট্রি, বাস্তু, ফেস রিডিং, ট্যারোট, মানে এই সমস্ত জিনিস এখানে শেখানো হয়, খুব ভালো করেই শেখানো হয় এখানে। আমার খুব ভালো লাগে এখানে শিখতে। আর এই ইনস্টিটিউটকে তুমি কেন চুজ করেছে? কারণ আজকে তো প্রচুর ইনস্টিটিউট রয়েছে, মানে পশ্চিমবাংলার তো জ্যোতিষ শিক্ষা কেন্দ্রের কোনো অভাব নেই, কিন্তু জেডি অ্যাস্ট্রো একাডেমি কেন? আমার প্রথম কথা, ছোটোবেলাতেই খুব শেখার ইচ্ছে ছিল। তারপর আমি স্যারের প্রোগ্রাম আমি দেখতাম, অনেক বছর ধরেই দেখতাম, আমার বাড়ির সবাই দেখে স্যারের প্রোগ্রাম। তারপরে একদিন জানতে পারলাম যে স্যার শেখায়। তারপরে আমি ডিরেক্ট স্যারের সাথে যোগাযোগ করেছি, করার পর আমার ফর্ম আমাকে দিল, ওখান থেকে আমি ফর্ম ফিল আপ করে একটা ইন্টারভিউ হলো, তারপর আমি সিলেক্ট হয়ে তারপর আমি শিখছি এখানে। ভেরি গুড। তো একটা ব্যাপার আমরা দেখি যে প্রচার হয়তো অনেক কিছু করে, মানে অনেক ইনস্টিটিউট আছে খুব ফলাও করে প্রচার করে, কিন্তু গিয়ে দেখা গেল যে যা কিছু বলেছিল কিছুই আমরা পেলাম না। সেরকম কিছু কি তোমার সাথে হয়েছে? না, একদমই না। উল্টো যেগুলো আমি এক্সপেক্ট করিনি যে এই সাবজেক্টসগুলো শেখানো হয়, এখানে সেইগুলোও শেখানো হয়। যেরকম গ্রাফোলজি, এগুলো সব জায়গায় শেখায় না। ইভেন ফেস রিডিং আর ট্যারোটাও অতটা আমাদের ইন্ডিয়াতে অতটা চলে না, কিন্তু স্যার এখানে শেখায় সেইগুলো। বাহ, তাহলে তো বুঝতেই পারছেন যে জেডি অ্যাস্ট্রো একাডেমি আজকে প্রত্যেকটি ছেলে মেয়ে যারা জ্যোতিষ শিক্ষা সম্বন্ধে আগ্রহী রয়েছে তাদের কাছে একটা স্বপ্নের একাডেমি। তো তোমার কাছে একটু জানতে চাইবো যে আজকের অনুষ্ঠানে সরাসরি স্যারকে যখন পেয়ে গেছো, তাহলে স্যারের কাছে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করে, মানে তারাও খুব ইচ্ছুক এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করার, তারা কিন্তু অনেক দূরে থাকে। তো ওরা কোয়েশ্চেনটা এটাই করে আমাকে যে আমি যেহেতু কাছাকাছি থাকি তো আমার অতটা প্রবলেম হয় না, কিন্তু ওরা দূরে থাকে, তাহলে ওরা কি করে অ্যাডমিশনটা নেবে আর তাদের ক্লাসেসগুলো কিভাবে হবে? তাহলে আমরা সরাসরি শাস্ত্রীজির কাছে চলে যাব। খুব দারুণ কোশ্চেন করেছে। সত্যি তো, মানে যারা কাছাকাছি থাকে তারা হয়তো আমাদের কাছে আসবে এবং তারা একটা সেশন নিয়ে শিখে চলে যাবে, কিন্তু যারা দূরে থাকে তারা কি করবে? যারা ধরো রাজ্যের বাইরে থাকে তারা কি করবে? যারা যারা হয়তো দেশের বাইরে থাকে তারা কি করবে? তো আমি তোমাদেরকে একটা কথা বলি, চিন্তার কোনো কারণ নেই। যদি আমার এখানে এসে শিখতে চাও তাহলে সব থেকে ভালো হয় থেকে শেখা। এবার থেকে শেখার কি কোনো ব্যবস্থা আছে কি? অনেকের কোশ্চেন থাকে। তো আমি বলবো যে এই সাবজেক্টটা থেকে শেখার ব্যবস্থা জয়দেব শাস্ত্রী এমনভাবে করেছে, পার্সোনালভাবে শেখার যে
থিঙ্কিং সেটা তুমি এখানে থেকে শিখে সেটা করতে পারবে, কারণ এখানে থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত কিছু হয়। দেখা গেল কোনো একটা ছাত্র আমার এখানে থেকে শিখছে, এবার দেখা গেল আমি চেম্বার করলাম বা করছি, তখন সেই ছাত্রটা এসে দেখতে পাচ্ছে চেম্বার করাটা, এবং আমি কিভাবে বিচার করছি প্র্যাকটিক্যাল সে দেখতে পাচ্ছে, কি কি জিনিস ব্যবহার করছি দেখতে পাচ্ছে। এবং আমার যখন কোনো কাজ হচ্ছে, যখন কাজ করছি, কখন একটা যজ্ঞ করলাম, একটা হবন করলাম, দেখা গেল আমি কোনো বাস্তু ঠিক করতে গেলাম, তখন সে প্র্যাকটিক্যালি আমাদের সাথে কিন্তু যেতে পারছে, পুরো প্র্যাকটিক্যালটা ও পেয়ে যাচ্ছে। এবং এখানে তার কোনো বাধ্যবাধকতা নেই যে ও শিখছে ওকে নিয়ে যাবো, তা নয়। যার যেটা ইচ্ছে একদম ফ্রিডম, একদম ফুল ফ্রিডম দেওয়া হয়, এবং সে তার নিজের মতো করে শিখতে পারে। এবং তাকে যে আমার শেখানো হয় 8 থেকে 10টা সাবজেক্ট জ্যোতিষে, তো সেখানের মধ্যে ওর যেটা ভালো লাগে, যেটার মধ্যে ও বুঝতে পারছে, নিতে পারছে। আবার অনেক ছাত্রছাত্রী হয় যে নিতে পারে না, কিন্তু আমি জয়দেব শাস্ত্রী ওদের এমনভাবে কিছু করে দিই, কিছু করে শেখানো হয় যে ও নিতে পারবে। কেউ কেউ বলে আমি 8টাই শিখবো, 8টাই আমার ভালো লাগে। আবার দেখা গেলো আমার মনে হচ্ছে যে এই সাবজেক্টে খুব ভালো, পিওর, মানে এ একদম দ্য বেস্ট, তো তখন সেই সাবজেক্টের উপর আরও একটু ভালো করে করিয়ে তাকে সেই সাবজেক্টের বিশেষজ্ঞ বানানো হয়। তো আমি একটা কথাই বলবো জয়দেব শাস্ত্রী, যে এখানে যারা এসে শিখবে তারা শিখবে, এবং যারা থেকে শিখবে তারাও থেকে শিখতে পারবে। এখানে একটা বছর নয়, তুমি যত বছর ধরে তুমি শিখতে চাও তুমি শিখতে পারবে। আর একটা বছরে তুমি মানে যতটা শিখবে, তুমি সেই শেখা নিয়ে আমার কাছে জব করার সেই অর্জনটা তুমি কিন্তু করে নেবে, এবং তুমি তোমার বাড়িতে নিজে প্রেডিকশন করতে পারবে, সেই জায়গাটাও কিন্তু আমি করে দিই, এবং তুমি নিজে রেমেডিও তৈরি করতে পারবে, সেই জায়গাগুলো আস্তে আস্তে শিখিয়ে দিই। তাহলে জ্যোতিষ শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থারই ত্রুটি রাখেননি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আসলে তিনি আপনাদের জন্য যখনই যে কোনো বিষয় নিয়ে ভাবেন না কেন, আমি দেখেছি সেখানে কিন্তু একটা পরিপূর্ণ অত্যন্ত অ্যাডভান্স ভাবনা থাকে তার। আর সেই কারণেই আজকে তিনি জ্যোতিষ জগতে শিক্ষার বিষয়ের কথা যখন আমরা বলি, সেখানে কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আর আমি তোমার কাছে আরেকবার যাব, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আমার আরও অনেক চেনা আছে, তারা জিজ্ঞেস করে যে স্যারের তো চেম্বার আছে, তো আমরা শিখে কি সেই চেম্বারগুলো কি পাবো, সবকটাই কি পাবো? এই ধরনের কোয়েশ্চেনগুলো করে তারা। তাহলে শাস্ত্রীজির কাছে চলে যায়। আমি তোমাদের বলি, আমার নিজস্ব চেম্বার মানে পার্সোনাল চেম্বার 10 থেকে 12টা চেম্বার রয়েছে আমার পার্সোনাল, এবং আমি আরও মানে বহু চেম্বারে মানে যাই, কিন্তু আমার নিজস্ব যে পার্সোনাল 10 থেকে 12টি চেম্বার রয়েছে সেটা আমার। তো আমার সেই চেম্বারগুলি সাজানো রয়েছে, এবং যারা শিখছে তারা শিখে অন্য জায়গায় চেম্বার খোঁজার দরকার তার নেই। যে 10 থেকে 12টি চেম্বার রয়েছে সেখানে তারা বসতে পারে। আজকে জয়দেব শাস্ত্রী একটা জায়গায় যাচ্ছি, তারপর হাওড়াতে সপ্তাহে আমি একটা দিন গেলাম, কিন্তু আরও যে 6টা দিন তো ফাঁকা রয়েছে। এবং আমার চেম্বারগুলি এতটাই বড়, এতটাই জায়গা যে যেখানে যদি ভাগ ভাগ করে বসে অন্তত পার ডে 3 টাইম করে অন্তত সেখানে 9 থেকে 10 জন বসতে পারবে একদিনে। তাহলে আমি যদি 6 দিন ধরি, তা 6 দিনে কমসে কম 60 জন কিন্তু বসতে পারছে ওখানে। মাথায় রাখবে এগুলি। তো এরকম করে আমার জায়গাটা হলো আরও 9 থেকে 10টা চেম্বার। তাহলে ভেবে দেখো যে কত ছাত্রছাত্রী আমার চেম্বার ব্যবহার করতে পারে। তাই তোমাদের সবাইকে বলবো, চেম্বারের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আগে শিখতে হবে, আগে শিখে নিতে হবে। আগে শিখে যখন তৈরি হয়ে যাবে তখন চেম্বারের কথা ভাবতে হবে না। তুমি জঙ্গলে থাকলে মানুষ খুঁজে নেবে তোমাকে জঙ্গল থেকে, এটা মাথায় রাখবে। দেখবে একটা জিনিস মাথায় রাখবে, আমি একটা চিনির দানা আমি 10 বস্তা বালির মধ্যে লুকিয়ে রাখবো, একটা চিনির দানা 10 বস্তা বালির মধ্যে, এবং আমি সবার উপরে কিছু লবণ রেখে দেব, নুন। দেখবে 10 বস্তা বালির মধ্যে ঢুকে গিয়ে
সেই চিনির দানা খুঁজে বের করেছে পিঁপড়া, তাই তো? পিঁপড়ে, তাই না? একদম, হ্যাঁ। পিঁপড়ে কিন্তু খুঁজে বের করেছে, কিন্তু ওই নুন বা লবণটাকে কিন্তু খুঁজে বের করে চোখের সামনে। তাই একদম তাই। মিষ্টি চেনে, মিষ্টিকে খুঁজে নেয়। সেরকম তুমি যদি মিষ্টি হও, তোমাকে খুঁজে নেবে মানুষ। কোথা থেকে যে খুঁজে চলে আসবে তোমার কাছে, ধারণার বাইরে। ওই জায়গায় জায়গায় চেম্বার করারও দরকার পড়বে না, এমন একটা জায়গায় বসবে সেখানে হাজার হাজার লোক। যেমন জয়দেব শাস্ত্রী, জয়দেব শাস্ত্রী এমন একটা জায়গায় রয়েছে যেখানে জ্যোতিষ তন্ত্র একটা আলাদা লেভেল পেয়েছে, একটা আলাদা জায়গা পেয়েছে। আমি কাউকে ছোট করছি না, সবাই ভালো, কাউকে আমি ছোট করছি না, কাউকে আমি কখনোই ছোট করব না, করিনি। শুধু একটা কথা বলবো, তোমার নিজের কাজকে তুমি যদি সম্মান করতে পারো, তুমি নিজেকে সম্মান করতে পারো, তুমি যদি নিজের বিষয়টাকে যদি তুমি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি বেস্ট। তোমার থেকে বড় কেউ নয়। তাই তোমাদের সবাইকে বলবো, যারা চিন্তা করছো দূরে থাকি, শিখতে পারবো কিনা, পারবে। যারা ভাবছো যে শিখে আমাদের কি রোজগারের কোনো বা আয়ের কোনো উৎস পাবো কিনা, পাবে, আমি দেব। চেম্বার করতে পারবে না, আমি কাজ দেব। আমার অনেক কাজ রয়েছে এই বিষয়ে, অনেক কাজ। একটা জয়দেব শাস্ত্রী জ্যোতিষটাকে একটা কর্পোরেট জায়গায় নিয়ে এসছে, কর্পোরেট জায়গায়। জ্যোতিষটা ফেলনা নয়। অনেক ব্যক্তি জ্যোতিষের কাছে গিয়ে বলে আমি ডক্টরের কাছে আছি, অনেক ব্যক্তি জ্যোতিষের কাছে হাত দেখাতে গিয়ে বলে আমি ডক্টরের কাছে আছি, লজ্জা পায় জ্যোতিষের কাছে এসেছি বলতে গেলে, অনেকে আছে। সেই জায়গাটা আমি ভেঙে দিয়েছি। এখন গর্ব করে বলে না আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি দেখাতে, একটু ব্যস্ত আছি, গর্ব করে বলে। জ্যোতিষটা ফেলনা নয়। তো যেখানে তুমি জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, ফেস রিড, সমস্ত কিছু, হস্তরেখা বিচার, সবই একই ছাদের নিচে পাচ্ছ, জেডি অ্যাস্ট্রো একাডেমিতে। এই একাডেমি বেস্ট তোমরাই করেছো, আর এটাকে অনেক দূর নিয়ে যাবে তোমরাই। তাই তোমাদেরকে আমার দরকার। যেখানেই থাকো না কেন, মনের মধ্যে সুপ্ত বাসনা রয়েছে, আর ওটাকে চেপে রাখবে না। এখনই বুক করো, চলে আসো, চিন্তা করো না, একটা নতুন পথের শুরুয়াত করো, নতুন রাস্তার সুযোগ আমি দিচ্ছি। সেই রাস্তায় হাঁটার জন্য তৈরি হও, প্রস্তুত হও। একদম একদম খাঁটি কথা বলেছে, যেটাকে বলে না আগে ভালো করে ফুল হয়ে ফুটুক, তাহলে মৌমাছিরা এমনি আসবে। তো আমাদেরকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে না মানে ক্লায়েন্টসের জন্য। পেশেন্টই বলবো, কারণ মনের ডিপ্রেশনও কিন্তু আপনারা কাটিয়ে দেন, আমি দেখেছি। মানে অনেক আছে, অনেক ডিপ্রেশন নিয়ে আসে, তারা হাসি মুখে কিন্তু আপনার কাছ থেকে এসে মানে হাসি মুখে গেছে। তো এবার আমি যেই নেক্সট প্রশ্নটা করব, এবং তন্ত্র এবং অরা নিয়ে। তো অনেকের হয় না যে দেখবেন আসলেই যেন মনে হচ্ছে খুব নেগেটিভিটি পাচ্ছি, একটা সমস্যা থাকে। তো অরা অনেকেই আমরা বিশ্বাস করি। তো এরকমই তন্ত্র এবং অরা নিয়ে প্রশ্ন করেছেন আমাদের ভীষণ প্রিয় দর্শক সুমন দেবনাথ শিলিগুড়ি থেকে। বলেছেন যে আমি জ্যোতিষের সাথে তন্ত্র শিখতে চাই, কিন্তু তন্ত্র কি শুধু তুকতাক বা বশীকরণ? আমাদের একাডেমিতে তন্ত্রের কোন দিকটি শেখানো হয়? সুমন বাবু, তন্ত্র নিয়ে অনেক ভুল ধারণা আমাদের সমাজে ছড়িয়ে আছে। তোমাকে বলছি, তন্ত্র নিয়ে অনেক ভুল ধারণা আমাদের সমাজে ছড়িয়ে আছে, কিন্তু মনে রাখবেন, তন্ত্র মানে হলো মেশিনারি অফ সোল। কি? মেশিনারি অফ সোল। আবারও বললাম, আত্মার কলকবজা ঠিক করা। আমাদের একাডেমিতে আমরা কোনো নেতিবাচক বা ক্ষতিকারক তন্ত্র শেখাই না। আমরা শেখাই কিভাবে মন্ত্রের শব্দ তরঙ্গ, সাউন্ড ভাইব্রেশন ব্যবহার করে মানুষের নেতিবাচক অরা পরিষ্কার করা যায়। প্রতিটি মানুষের শরীরের চারপাশে একটি শক্তি বলয় থাকে। যখন কেউ হিংসা করে বা কুনজর দেয়, তখন সেই বলয়ে মানে বলের মধ্যে ছিদ্র হয়। আমরা তান্ত্রিক হিলিংয়ের এবং মন্ত্র শক্তির মাধ্যমে সেই ছিদ্র পূরণ করা শেখাই। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। দেখবেন আপনি যদি সকলকে নিয়ে ভালো থাকবেন, তাহলে দ্য ওয়ার্ল্ড উইল বি আ বেটার প্লেস টু লিভিং। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।